আপনি কি জানেন, গীতার একটি লাইন আছে যা শুধুমাত্র শুনলেই আপনার জীবন বদলে যেতে পারে। আপনি হয়তো প্রতিদিন চেষ্টা করছেন, তবে ফল পাচ্ছেন না। আজ আমি আপনাকে সেই লাইনটি বলবো, শুনুন মন দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের ফল নিয়ে ভেবো না, শুধু করো। শোনেন, এটি শুধু একটি লাইন নয়, এটি আপনার জীবনের এক গভীর সত্য। আমরা সবসময় ফলের দিকে তাকাই। আমি চেষ্টা করছি কিন্তু ফল পেলাম না, এই চিন্তায় আমাদের ক্লান্ত করে, আমাদের মন ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ফল আমার হাতে, তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো। যখন আমরা ফল নিয়ে চিন্তিত হই তখন ক্লান্তি বাড়ে, হতাশা আসে, কিন্তু যখন শুধু কাজের প্রতি মনোযোগ রাখি আমাদের ভেতরে শক্তি তৈরি হয়। আপনি হয়তো ভাবছেন, সব চেষ্টা করেছি তবু কিছু হচ্ছে না। শ্রীকৃষ্ণ বলেন, এতে মন খারাপ করো না, আজ তুমি যা করতে পারো সেটাই করো, সময় সাপেক্ষে সব ঠিক হয়ে যাবে। ধরে নিন, আপনি জীবনে একটা বড় স্বপ্ন দেখেছেন, সব কিছু চেষ্টা করেছেন কিন্তু ফল আসে না। আপনি ক্লান্ত, হতাশ, মনে হয় সব শেষ। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সঙ্গে আছি, তুমি প্রতিদিন চেষ্টা করো, আমি সব দিচ্ছি। আপনি হয়তো ছোট ছোট পদক্ষেপ নেন যা কেউ দেখে না, কিন্তু শ্রীকৃষ্ণ দেখেন। আপনার রাতের নীরব কান্না, আপনার চুপচাপ থাকা, আপনার একাকিত্ব, সবই তিনি অনুভব করেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, তবে এই প্রতিটি ছোট চেষ্টা, প্রতিটি ভালো কাজ, আপনার ধৈর্য, শ্রীকৃষ্ণ সবই মনে রাখেন। যখন আপনি শুধু নিজের দায়িত্ব পালন করেন তখন আসল শক্তি তৈরি হয়। আপনি হয়তো ফল দেখবেন না, তবে আপনার ভিতরের শক্তি বৃদ্ধি পায়। ক্লান্তি মানে শেষ নয়, ভাঙা মানে নতুন শক্তি তৈরি হচ্ছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার সঙ্গে আছি, তুমি একা নও। আপনার চোখের অশ্রু আসুক, ভেতরের ভয় থাকুক, শ্রীকৃষ্ণের উপস্থিতি আপনাকে শক্তি দেবে। আজ আপনি মনে মনে বলুন, আমি শুধু চেষ্টা করব, ফল শ্রীকৃষ্ণের হাতে। এই একটাই কথা সবচেয়ে বড় প্রার্থনা, এটিই আপনাকে শক্তি দেবে, আপনাকে আবার এগোতে সাহায্য করবে। যদি এই কথাগুলো আপনার মনের ভেতরে একটু আলো জ্বালায়, কমেন্টে লিখুন, আমি চেষ্টা চালিয়ে যাব। এই ভিডিওটা একটা লাইক করে দিন, হয়তো আপনার একটা লাইকে কারোর জীবনের আলোর পথ খুলে যাবে।